এর থেকে বেশি লাগবে না। আর টমেটোর অবস্থা এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আমার সজনে গাছে অনেকগুলি সজনে ধরছে, তো এই সজনেগুলি উঠাই নিতে হবে। সজনেগুলি আসলে বাতি হয়ে গেছে। বিসমিল্লাহ। এই সজনে এখন যদি উঠাই না নিই আর একটু পরে হইলে আর খাওয়া যাবে না। আর যেহেতু রোজার দিন সজনেগুলি পড়ছে, এটা খুবই মুশকিল হয়ে গেছে। রোজার দিন সজনে আসলে সবজি ডাল মানে এত খাওয়া হয় না, খুব পরিমাণে কম হয়। ইফতারি করার পরে আর আসলে খাবারের চাহিদাটা কম থাকে, অল্প খেলেই হয়ে যায়। তো এখন আমার মানে খুবই কষ্ট লাগতো সজনেগুলি উঠাইতে, কারণ এখন না উঠায় উপায় নাই, এগুলি না হইলে হয়তো নষ্ট হয়ে যাবে। এই যে সজনে, যদিও উঠাইতে ইচ্ছা ছিল না, একদম ইচ্ছা ছিল না আমার, কিন্তু মানে আর কয়েকদিন পরে হইলে, যদি ঈদের পরে হইলে হয়তো খেতে পারতাম সুন্দর করে। কিন্তু এখন কি করব বুঝতে পারতেছি না, খারাপ লাগতেছে আসলে। যদি ওইভাবে খেতে না পারি, এগুলি রাখাও মুশকিল ফ্রিজে। এগুলি অনেক বড় বড় লম্বা, এগুলি ফ্রিজে রাখাও মুশকিল। এই যে আর টুকরা করে রাখলেও নষ্ট হয়ে যাবে। এইবার টমেটোর সিজনটা এমন সময় এসে পড়ছে, মানে পুরা টমেটো খেতে আমরা অনেক বেশি পছন্দ করি, কিন্তু সিজনটা পড়ছে এসে মানে রোজায় তো খাওয়া হয় না। তো এরকম এত মাশাল্লাহ টমেটো, তো এগুলি কি করা যায়? এগুলি মাশাল্লাহ, এই যে কি সুন্দর লাল টুকটুকে, এই যে এইখানে এটা সজনে গাছের গোড়ায় এরকম টমেটো, কি সুন্দর। আবার এই যে এখানে একদম মানে টুকটুকে হয়ে পেকে আছে। এই 2 দিন উঠাই না, আমি বাসায় ছিলাম না, তো না থাকাতে এই টমেটো গুলি আর একটু বেশি পেকে গেছে। আল্লাহ কি সুন্দর এই টমেটো গুলি। এখনো আমি আসলে বীজ রাখতে পারি নাই, নিজের হাতে বীজ করি, তো নিজের হাতের বীজে মাশাল্লাহ ফলনের আল্লাহর অশেষ রহমত যে ফলন কম হয় না। এখন এই যে বৃষ্টি চলে আসবে, কালকে কিছু পরিমাণ বৃষ্টি হয়েছিল, এই যে টমেটোতে এই ফ্লোরে ছিল, মাটি লেগে গেছে। এখন টমেটো তুলেই মনে হয় যে শেষ করতে পারবো না, এত মাশাল্লাহ এত টমেটো হয়ে গেছে। নিজের হাতে চারা করছি, তো এই জন্য চারা তো পরিমাণে মানে বেশি হয়ে গেছে বলেই যে সব লাগাই তা না, সব লাগাই নাই, কিছু রয়ে গেছে। তো আমি সব মিলে 12টা টমেটোর চারা লাগাইছি। তো এই 12টা টমেটোর চারায় আমার 12টা বাজাই দিছে মাশাআল্লাহ। কি বলবো, এই যে এখনো কত টমেটো, আমি এগুলি কি করব? 12টা টমেটোর চারায় আমার মানে 12টা বাজাই দিছে একদম। এত টমেটো ধরছে মাশাআল্লাহ, এগুলি খেয়ে মানে শেষ করার মতো না। আর রোজার দিন আমি যে কাউকে নিয়ে দিয়ে আসবো, কেউ নাই এরকম যে কাউকে নিয়ে দিয়ে আসবো। মাশাআল্লাহ মানে রোজার মধ্যে টমেটো ধরছে এত পরিমাণে। যদি এটা রোজায় না হইতো তাহলে হয়তো অনেক বেশি টমেটো খাওয়া হইতো, কারণ আমরা টমেটো খেতে অনেক বেশি পছন্দ করি, খুবই পছন্দ করি। এই হিসাবে একদমই খাওয়া হইলো না, কিন্তু সিজনটা আসলে শেষ হয়ে যাচ্ছে, খুবই কষ্ট লাগতেছে। কিন্তু এত টমেটো নিজে খেয়েও শেষ করতে পারতেছি না, শেষ হইতেছে না, এখন রাখতেও পারতেছি না, ফেলতেও পারতেছি না, এইরকম টমেটোর অবস্থা। এগুলি মানে খেয়ে শেষ করার মতো না। গতকাল পানি দিয়ে নেই, এই টমেটো গাছটা একটু শুকায় গেছে। আসলে মানে যদি আপনারা মানে গাছ লাগাইতে পছন্দ করেন, একটু মাটি পেলেই গাছ লাগাই দিবেন। দেখেন 5-6টা টমেটো গাছ, এইদিকে 5টা, এইদিকে 6টা টমেটো গাছ, ওইদিকে 6টা টমেটো গাছ, এই 12টা টমেটো গাছের মানে টমেটো আসলে নিয়ে তুলে এগুলি ডিশ নিয়ে যাচ্ছি। একদিন 2 দিন পরে একদিন পরে এরকম প্রতিদিনই পাকতেছে, তারপরেও শেষ নাই। আসলে সময় করে আসতে পারি না, যত্ন তেমন একটা করা হয় না। তো এখন শেষের দিকে শুধু টমেটো তুলতেছি। আর একটু মাটি পেলে আপনারা নিজেদের সবজি চাহিদাটা মানে নিজেরাই পূরণ করা যায়। আমি মনে হয় না যে আমি কোনো সবজি এবার কিনে খাই, খুব কম। আমি মানে যেই সবজিটা আমার ছাদে ছিল না, হয়তো ওই সবজিটা আমি কিনে খাইছি। ফুলকপি, পাতাকপি সবই হয়েছে। তো এর মধ্যে লাউ, টমেটো, সিম, আসলে কোনো কিছুই মাশাল্লাহ মানে কম ধরে নাই। আল্লাহর অশেষ রহমত যে অনেক বেশি করতেছি তা না, নিজের খাবারের চাহিদা পূরণ হইলে এনাফ। কিন্তু আমি আসলে খুব বেশি যে করি তা না, খুব কম, মানে কয়েকটা গাছই থাকে, কিন্তু এর মধ্যে মাশাল্লাহ ফলন, আল্লাহর অশেষ রহমত যে এরকম ফলন হয়। তো আগামী বছর আর আমি এত টমেটো করব না, আমি 5-6টা গাছ করব, এর বেশি না। আর এগুলি যেহেতু বড় বড় গাছ হয়, টমেটোর জাতটা অনেক ভালো, তো এটা বড় বড় গাছ হয়, টমেটো প্রচুর ধরে। তো এই জন্য চিন্তা করছি যে অনর্থকার এই প্যারা আগামী বছর আর এত করব না, একদম কম করে করব। এতগুলি করা
এগুলি গাছে পানি দেওয়া, যত্ন করা, ফলন এত বেশি হয় মাশাআল্লাহ যে এগুলি খেয়ে শেষ করতে পারি না। তো মাশাআল্লাহ আজকে ছাদ বাগানের কালেকশন। তো কতগুলি সজনে, এগুলি খুব মোটা মোটা বড় বড় অনেকগুলি সজনে। এখানে মানে 2টা সজনে রান্না করলি আর এর থেকে বেশি লাগবে না। আর টমেটোর অবস্থা এখানে এই ডিশ যে বসে, এটা কিভাবে নেওয়া মুশকিল। এবার 12টা টমেটো গাছ লাগাইছি। মানে আগামী বছর আর আমি এই 12টা চারা লাগাবো না, চারার পরিমাণ কমাই দিব, কারণ প্রচুর পেয়ারা। এগুলি এই টমেটো মানে খেয়েও শেষ করতে পারি না, আবার এগুলি বিলানো সমস্যা, মানে কাউকে দেওয়া নিয়ে যাওয়া, ওইটা একটা প্যারা, যেহেতু আমি একা মানুষ। আর এইখানে যে সজনে মাশাআল্লাহ রোজার দিন থাকাতে একটু মানে কষ্ট লাগতেছে, যে একটু ফিল করে খাওয়া, হয়তো রোজার দিন পরে হইলে খেতে পারতাম। তো রোজার মধ্যেই যেহেতু এরকম হয়ে গেছে, এটা রোজাই খেয়ে শেষ করতে হবে। রোজার খাবার এত বেশি লাগে না, রোজায় অল্প খেলেই হয়ে যায়, কারণ ইফতারির পরে তো আর খাওয়া হয় না পরিমাণে, পরে খাবার কমে যায় একদম। টমেটো আসলে বীজ ফেললে দেখা যায় যে চারা অনেকগুলি উঠে যায়। তো উঠে গেলে কয়েকটা লাগাই, এরকম যে ফেলে দিব এরকম করে প্রায় 12টা চারা আমার লাগানো হয়ে গেছে। তো যেখানে তারপরে একটা বলে আরো 5-6টা চারা ছিল, যেটাতে এমনিতেই বলের মধ্যেই মাশাআল্লাহ অনেকগুলি টমেটো ধরে রয়েছে। তো এরকম আসলে যদি আপনারা অল্প মাটি পান, এরকম টমেটোর চারা লাগাই দিবেন, ঢেঁড়সের চারা লাগাই দিবেন, দেখবেন যে মানে অল্প মাটিতেই প্রচুর ফলন, আর খুব বেশি যত্ন লাগে না। বেগুন, টমেটো, সিম এগুলিতে একদমই যত্ন কম লাগে। তো যত্ন বেশি লাগে হয়েছে বরবটির চারায়, তারপরে লাউয়ের চারায়, ওগুলিতে অনেক বেশি যত্নের দরকার। লাউ গাছে খাবারের বেশি প্রয়োজন হয়, টমেটো গাছে অনেক বেশি পানিও দিতে হয় না। তো সেই হিসাব করে মাশাআল্লাহ এখন আর কি করা, টমেটো আবার বীজ রাখতে হবে। নিজের হাতে বীজ করায় আসলে আর নিজের পছন্দ মতো চারাটা পাওয়া যায়, যে চারাটা আপনি চাচ্ছেন। তো এই টমেটোটা মাশাআল্লাহ আমি 2-3 বছর ধরে নিজের হাতে করতেছি। তো এখন তো আমার এই বছরের জন্য মানে শেষ না, এখনো অনেক টমেটো আছে কাঁচা, এগুলি হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো এখন কিছুটা পরিমাণে ছোট হয়ে আসছে, এতদিন এত বড় বড় টমেটো ছিল। তো আমি কিভাবে টমেটোর বীজ সংগ্রহ করি তাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার সজনে ওইদিকে পড়ে গেছে। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার পেজটা লাইক, ফলো, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।